আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি MSI এর GF63 একটা ল্যাপটপের রিভিউ নিয়ে। 1 লাখ টাকার মধ্যে ল্যাপটপটি নেওয়া হবে কিনা সেই নিয়েই খুঁটিনাটি রিভিউ নিয়ে থাকছি আমি, সার শারিয়ার। আপনারা দেখছেন রিভারওয়াইন্টটেক। চলুন শুরু করা যাক। দেখেন, এমএসআইয়ের এই ল্যাপটপটার দুইটা সেগমেন্টে আসে, একটা হচ্ছে 1660-র সাথে আর একটা হচ্ছে 3050-র সাথে। তো আপনি যদি জিটিএসে যাইতে চান জিটিএক্সেও যাইতে পারবেন, আবার আরটিএক্সে গেলে আরটিএক্সেও যাইতে পারবেন, বাট এইখানে দামের পার্থক্যটা 10 থেকে 12 হাজার টাকা একটু বেশি পড়বে এই আর কি। ওকে, তো বক না করে চলুন প্রথমে দেখে আসি এর আনবক্সিং। ওকে, আনবক্সিং তো দেখলাম, এবার ল্যাপটপের কিছু ফিচার্স নিয়ে কথা বলা যাক। প্রসেসর হিসেবে ল্যাপটপটিতে ইন্টেলের কোর i5-এর 11 জেনারেশনের সিপিইউ ব্যবহার করা হয়েছে। 12M ক্যাশ মেমোরিযুক্ত প্রসেসরটির বেস ক্লক স্পিড 2.70 GHz এবং আপ টু 4.50 GHz পর্যন্ত একটি এক্সটেন্ড করা যাবে। র্যাম হিসেবে 8GB DDR4 3200 MHz একটি সিঙ্গেল স্টিক দেওয়া হয়েছে এবং স্টোরেজ হিসেবে এতে থাকছে 512GB'র NVMe Gen 3 এর একটা SSD। আপনি চাইলে SSD অথবা র্যাম দুটোই ভবিষ্যতে এক্সটেন্ড করে নিতে পারবেন। গ্রাফিক্স কার্ড হিসেবে থাকছে দুইটি অপশন, একটা হচ্ছে GTX 1650 এবং আরেকটা হচ্ছে RTX 3050, তবে আমাদের ভেরিয়েন্টে 3050 ছিল। 1.8 কেজি এর ল্যাপটপটিতে ডিসপ্লে হিসেবে 15.6 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করেছে, যেখানে আইপিএস লেভেলের প্যানেল ব্যবহার করা হয়েছে, নট আইপিএস প্যানেল, এবং ডিসপ্লেটির রিফ্রেশ রেট হলো 144 হার্জ। এবার আসি বিল্ড কোয়ালিটিতে। কিপ্যাডে টিপিক্যাল মিড বাজেট ল্যাপটপের মতোই লেআউটে দেখা গেছে, অসাধারণ কোনো কিছু ছিল না। ক্যামেরা অথবা কিবোর্ডের লাইট অন অফ করার জন্য ফাংশন কি নামের একটা ইন্ডিভিজুয়াল কি প্রোভাইড করা হয়েছে, যার মাধ্যমে আপনি এগুলো নিয়ন্ত্রণ করতে পারবেন। এর উপরে গ্লসি ফিনিশের বডিতে সহজেই ফিঙ্গারপ্রিন্ট পড়ার চান্স তো থাকছেই। এবার আসি পোর্টে। লেফট সাইডে একটি USB 3.0 পোর্ট এবং একটি পাওয়ার কানেকশন দেখা যাবে। রাইট সাইডে আছে একটি হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন জ্যাক, দুইটা USB 3.2 পোর্ট, একটি টাইপ সি পোর্ট এবং ইথারনেট কানেকশন, এবং ল্যাপটপটির পিছনে একটি HDMI পোর্ট এবং এয়ার এক্সস্টেড ভেন্ট দেওয়া হয়েছে। এই হলো ল্যাপটপটির ফিচার্স সমূহ। এখন যদি আপনি একজন ওয়ার্কোহলিক হন বা স্টুডেন্ট হন, তাহলে পারে মোটামুটি পোর্টেবিলিটি বা ফিচার্সের দিক দিয়ে চিন্তা করতে গেলে পারে ঠিক আছে, ল্যাপটপটা নেওয়া যেতে পারে। বাট যদি গেমিংটা ফোকাস থাকে বা প্রোডাক্টিভিটি হাই লেভেলের করতে চান, তাহলে পারে এখানে কিছু অসুবিধার কথা আমি বলবো। প্রথমে আমি বলবো গ্রাফিক্স কার্ড নিয়ে। ল্যাপটপটিতে যে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে 3050, আমাদের সেগমেন্টে যেটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে 40 ভোল্টে লক করা। এখন আপনি বাজারে যে কোনো 3050 কিনতে গেলে কিন্তু সেটা দেখবেন 70 to 75 ওয়াট পর্যন্ত টানতেছে। সো এখানে দেখাই যেতেছে যে 20% পারফরমেন্স ড্রপ এখানে করবে, এটা স্বাভাবিক। সেকেন্ড যে অসুবিধা সেটা হচ্ছে ডিসপ্লে। 144 হার্জের ডিসপ্লে হইলেও প্যানেল হিসেবে ব্যবহার করেছে আইপিএস লেভেলের প্যানেল। আইপিএস প্যানেল না, কিন্তু আইপিএসের সমান সমান কাছাকাছি কিছুটা এরকম একটা প্যানেল ইউজ করা হয়েছে। সো এখানে একটু কস্ট কাটিং হয়েছে আর কি। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে থার্মাল থ্রোটলিং। এর কুলিং সিস্টেমটা আমার কাছে একদমই বেসিক লেভেলে লাগছে, কারণ আপনি যখন 3050 দিয়ে হাই ইন্টেন্সিভ কোনো গেম খেলবেন বা প্রোডাক্টিভিটি অনেক বেশি করবেন, তখন কিন্তু ল্যাপটপটা সাধারণভাবে অনেক গরম হবে। সো এখানে ডাবল ফ্যান ইউজ করা হলে আমার কাছে আরও বেশি ভালো লাগতো, বাট সমস্যা নেই, একটা এক্সটার্নাল কুলিং ফ্যান কিনে নেবেন, যেই কুলিং প্যাড পাওয়া যায় ওটা কিনে নিলে পারে আমার মনে হয় যে ইউজ করা যাবে, অত বেশি প্রবলেম হবে না। শেষে যেটা বলবো সেটা হচ্ছে পারফরমেন্স বা বেঞ্চমার্কিং। ল্যাপটপটা যেহেতু আমার কাছে আসে নাই, সেহেতু আমি এটা টেস্ট করে দেখতে পারি নাই, এই জন্য আমি আপনাদের বলতে পারতেছি না যে ল্যাপটপটা এই সেগমেন্ট অনুযায়ী কীভাবে পারফরমেন্স করতেছে।
বাট আপনারা অন্য কোনো ইউটিউব চ্যানেল ঘাটলেই বা এরকম বেঞ্চমার্ক লিখে সার্চ দিলে পরে এই বেঞ্চমার্ক পেয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। বাট আই এম সরি ফর দ্যাট, আমি এটা কোনোভাবে ম্যানেজ করতে পারিনি। তো এই ছিল আজকের রিভিউ, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।